ওমেনদের ব্রেইন কতটুকু কিরকম এটির উপর একটা রিসার্চ হয়েছে, এবং দেখা গেল যে ওমেনদের ব্রেইন কিন্তু ম্যানদের সেম ক্রনোলজিক্যাল এজ, কিন্তু ওমেনদের ব্রেইনটা কিন্তু 3 ইয়ার্স ইয়ঙ্গার পারফরমেন্স ওয়াইজ। তো এটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং। এবং আমরা যাচ্ছি ডক্টর মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে বরাবর মতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনি, বিশেষ করে স্বাস্থ্য বিষয়, যেটা আমরা খুব ওরি প্রত্যেকেই কম বেশি সবাই স্বাস্থ্যের নানা সমস্যার মধ্যে রয়েছেন। বাট আজকে একটু ব্যতিক্রম একটি বিষয় সাবজেক্ট পেয়েছি, সাথে আরও অন্য সাবজেক্ট রয়েছে, বাট যেটাকে আমি মেইন একটু নজরে এনেছি, নারী না পুরুষ, এর মধ্যে কে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী? আমি জানি না, বিভিন্নভাবে বিভিন্নজন ব্যাখ্যা করে থাকেন, বাট চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডক্টর মঞ্জুর মোর্শেদ কি বলবেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই আমাকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে সকল দর্শকবৃন্দ এবং প্যানেলিস্টকে অনেক সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভেবেছিলাম আমি ম্যাট্রেসের ফাইবার গ্লাসটা নিয়ে কথা বলবো। ওটাও শুনবো, সেটাও শুনবো। জি, যেহেতু আপনি বলছেন নারীদের ইন্টেলিজেন্সের ব্যাপারে বা স্ট্রেংথের ব্যাপারে, সেটি নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। সাধারণত আমাদের ইন্টেলিজেন্সটা মাপা হয়ে থাকে আইকিউর উপর। হ্যাঁ, ইন্টেলিজেন্ট কোশ্চেন। হ্যাঁ, এভারেজ আইকিউতে ম্যান এন্ড ওমেন যে জেনারেল যে ইন্টেলিজেন্সটা আছে, এটা কিন্তু অনেক রিসার্চে দেখা গিয়েছে মোটামুটি সমান। এটি বলছি আমি জেনারেল আইকিউর ব্যাপারে। কিন্তু আরেকটা আইকিউ আছে, যেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা ইকিউ বলে। তো এই ব্যাপারে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে ওমেনেরা কিন্তু আপনার স্ট্যাটিস্টিকলি অনেক সিগনিফিকেন্ট, যেটি আমাদেরকে বোঝার ব্যাপারে, যেটি আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্যালি এটা কিন্তু সিগনিফিকেন্ট, যে ইমোশনাল ইকিউ যেটা ইন্টেলিজেন্স, সেটিতে ওমেনরা অনেক এগিয়ে আছেন। তো আমরা জানি যে বয়সের সাথে সাথে আমাদের হিউম্যান ব্রেনটা শ্রিঙ্ক করে থাকে, এটা পরীক্ষিত, আমাদের বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ব্রেন যখন সংকুচিত হয়ে থাকে বয়সের সাথে সাথে, এবং যে মাসটা, ব্রেন মাসটা যদি সংকুচিত, তাহলে আপনার কি হবে, মেটাবলিজমটাও কম হবে। হ্যাঁ, কিন্তু আপনার মেয়েদের ব্যাপারে দেখা গিয়েছে যে যে এদের যে সংকোচন, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের, সেটা আমি পরে আসতেছি একটু। হ্যাঁ, তো এখন আমি জেন্ডার স্পেসিফিক কিছু স্কোর নিয়ে আলাপ করব, যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলাপ করছি, এবং সেই ক্ষেত্রে ওমেন যেহেতু আপনার পারফরমেন্সটা বেশি হয়েছে ম্যানের ব্যাপারে, সেখানে ডাটা কি বলে থাকে। এবং এই জিনিসগুলো আপনার ডিফারেন্সিয়েট করার জন্য এখানে কয়েকটা জিনিসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস, এবং একটা একটু করে আসবো। সেলফ অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আপনার নিজের প্রতি কতটুকু যে সচেতনতা, এবং এই সচেতনতাটা হচ্ছে যে শুধু নিজের না, তার পারিপার্শ্বিকের উপর যে আপনার যে কি ধরনের মানুষের সাথে ডিল করতেছেন, কি ধরনের পরিস্থিতির মানে পরিস্থিতিতে ওখানে দেখলেন, কি অবস্থাতে আপনি ডিল করতে যাচ্ছেন, এবং এই সমস্ত ইমোশনের ব্যাপারে কিন্তু অনেক বেশি এগিয়ে কিন্তু ওমেনেরা। আরেকটা হচ্ছে যে সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে যে যে আপনি নিজে নিজে কিভাবে যে খাপ খায়ে চললেন অন্যদের সাথে, এবং কি ধরনের পারফরমেন্স করলে সেখানে আপনার বেটার, আপনার অন্যকে আপনি বেটার ইনফরমেশন দিতে পারবেন, বা কনসোল করতে পারবেন, বা ইমপেথাইজ হতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু ওমেনরা কিন্তু বেশ এগিয়ে, এবং এই ব্যাপারে কিন্তু খুবই স্ট্রং। আরেকটা হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা অনেকটা আমি যেটা বললাম যে সেলফ সেলফ ম্যানেজমেন্টের উপর। সোশ্যাল অ্যাওয়ারনেসটা আপনার পরিবেশের মধ্যে পারিপার্শ্বিকতার যে মানে আপনি খাপ খেয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আপনি অন্যকে বুঝাবেন, সেই ব্যাপারেও এখানে দেখা গিয়েছে যে যে আপনার এরা এগিয়ে রয়েছে। আচ্ছা, তো এই যে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, এগুলি সব কিছু মিলে যখন এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা যে বের করেছে, এটিতে কিন্তু ওমেনরা অনেক এগিয়ে, এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য এরা বিভিন্ন কর্মক্ষেত্র আপনার অনেক ভালো করে থাকে। তো ওয়াশিংটন ইউনিভার্সিটি আপনার একটা স্কুল অফ মেডিসিন আছে, যেটি সেন্ট লুইসে। ওইখানে কিন্তু আপনার অনেক ধরনের যে মেটাবলিক স্কেল, ওমেনদের ব্রেইন কতটুকু কিরকম এটির উপর একটা রিসার্চ হয়েছে, এবং দেখা গেল যে ওমেনদের ব্রেইন কিন্তু ম্যানদের সেম ক্রনোলজিক্যাল এজ, কিন্তু ওমেনদের ব্রেইনটা কিন্তু 3 ইয়ার্স ইয়ঙ্গার পারফরমেন্স ওয়াইজ। তো এটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং। এবং আবার আরেকটা স্টাডিতে ইউনিভার্সিটিতে দেখা গিয়েছে যে ম্যানরা যখন সাধারণত তারা আইকিউ নিয়ে যখন
একটু ওভার এস্টিমেট করে থাকে, এবং সে ওভার এস্টিমেটটা 5 পয়েন্ট আপনার ওভার এস্টিমেট করে থাকে। এট দ্য সেম টাইম ওমেন কিন্তু যখন আইকিউ নিয়ে যখন আপনার বড় থাকে, তারা কিন্তু আন্ডার এস্টিমেট করে থাকে সেই 5 পয়েন্ট। তো সুতরাং এটি একটি ইম্পর্টেন্ট। আরেকটা রিসার্চ দেখা গিয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ টিমে, এটি অ্যালিস ইগলি না 16 সার্ভে করেছেন 30,000 অ্যাডাল্টের উপর ফ্রম 1946 টু 2018, এবং এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিকের উপর ওনারা সার্ভেটা করেছেন। তিনটি ধরনের, একটা হচ্ছে যে এজেন্সি, জেন্ডার স্পেসিফিক। এজেন্সিটা হচ্ছে যে এটা অ্যাগ্রেশন এবং অ্যাম্বিশনের উপর সাথে কি ধরনের সম্পৃক্ততা। আরেকটা হচ্ছে যে আপনার ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি। আরেকটা হচ্ছে যে কমিউনিয়ন, হ্যাঁ, যেটিতে আপনার ইনক্লুড করে থাকে কম্প্রেশন এবং ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো এই তিনটাতে যখন দেখা গেল, তখন দেখা গেল যে আগে যেরকম ভাবতো যে ম্যান এবং ওমেন ইকুয়ালি ইন্টেলিজেন্ট, ইমোশনালের কথা বলছি আমি, কিন্তু পরে যখন এই সার্ভেটা দেখা গেল, তখন দেখা গেল যে এই সার্ভেতে 35% থেকে 86% জাম্প করেছে, মিনস 51% পয়েন্ট অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তো সুতরাং দেখতেই পাচ্ছেন অ্যাম্বিশন অ্যাগ্রেশনের ব্যাপারে, তারপর কম্পিটেন্সি যেটা ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটির ব্যাপারে, তারপর কম্প্যাশন এন্ড সেন্সিটিভিটি, এগুলোর মধ্যেও যে ওভারঅল ইমোশনাল ইন্টেলিজেন্স আছে সেগুলোর ব্যাপারে ওমেন অনেক এগিয়ে আছে। আচ্ছা, এবার আসেন একটু ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে, স্ট্রঙ্গার, যে হু ইজ স্ট্রঙ্গার, ম্যান আর ওমেন। যে আমাদের ম্যানরা হয়তো অনেক মাসল থাকে, মাসল মাস, বোন মাস, এগুলোতে ম্যান সাধারণত একটু স্ট্রঙ্গার, ঠিক আছে, কিন্তু এই স্ট্রেংথটা শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথ, এর বাইরেও অনেক স্ট্রেংথ আছে। একটা একটা স্ট্রেংথ হচ্ছে যে আপনার স্পিরিচুয়াল স্ট্রেংথ। স্পিরিচুয়াল স্ট্রেংথের মাইন্ড এবং বাড়ি সাথে যে সম্পৃক্ততা আছে, এবং আপনারা জানেন মাইন্ড এন্ড বডি যে কত ইম্পর্টেন্ট যে কোনো হিলিং প্রসেসের ব্যাপারে, যে কোনো স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারে। তো সুতরাং এই ব্যাপারে ইমোশনাল স্ট্রেংথের ব্যাপারে, এগুলার ব্যাপারে আপনার ওমেন অনেক এগিয়ে আছে, এটি একটা। তারপর হচ্ছে যে আমি আরেকটা জিনিস বলবো, যে রিসার্চে দেখা গিয়েছে যে যে আপনার পেইনের ব্যাপারে, আমি, আপনারা জানেন যে পেইন পারসেপশনটা এক এক কালচারে এক এক রকম। যেমন আপনার, আমার মনে আছে গ্রিক কালচারে যখন বাচ্চা প্রসব হয়, তখন তারা যত জোরে কান্না করতে পারে এবং এটা ভাবে যে ওদের এটা বুঝি ওই কালচারে এটা অ্যালাউ। অ্যাট দ্য সেম টাইম এশিয়ান কালচার বা অন্যান্য কালচার, যে অনেক সময় গর্ভাবস্থা অনেক পেইন হলে অনেক সহ্য করার ক্ষমতাটা ওদের বেশি থাকে, এবং সুতরাং বুঝতেই পারছেন পেইন পারসেপশনটা এক এক কালচারে এক এক রকম। কিন্তু এই পেইন পার্সেন্টেজটা এখন মেন এবং ওমেনের ব্যাপারে যখন কম্পেয়ার করা হলো, এটা এক্স্যাক্টলি না জানা গেলেও, তবে এটা এতটুকু জানা গিয়েছে যে পেইন সম্পর্কে যে অ্যানশাসনেসটা আছে, যে ওমেনদের ব্যাপারে এরা কিন্তু অনেক টলারেট করতে পারে মেনদের তুলনায়। তো সুতরাং বুঝতে পারছেন যে এই ব্যাপারে একটু বেশি। আরেকটা জিনিস বলি, যে আপনার যে ইন্ডুরেন্স, মাসেল ইন্ডুরেন্স, যেমন আপনার যে কোনো একটা আপনি ম্যারাথনে দৌড় দিলেন, এখন পুরুষরা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ফিমেলরা কিন্তু সেরকম অ্যাডজাস্ট হয় না। এটা কিন্তু খুব একটা মজার একটা ঘটনা আছে। আমরা জানি যে পুরুষদের টেস্টোস্টেরন খুবই ভাইটাল অর্গান, এবং এটি যেমন শুধু সেক্সুয়াল হেলথ না, বিভিন্ন মাসল মাস, বোন মাস, এগুলো অন এন্ড অন অনেক কিছু ইম্পর্টেন্ট। কিন্তু ফিমেলদের কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করবেন, যখন কিছুটা আপনি স্ট্রেসে থাকবেন, কিছুটা আপনার যখন এই ধরনের অ্যারোবিক এক্সারসাইজটা এন্ডুরেন্স করতে যাবেন, তখন আপনার ফিজিক্যাল এই যে ওমেনদের যে অ্যাস্ট্রোজেন আছে, যেটি ওভারি বা অ্যাডিপোস থেকে হয়, সেটি তখন এই যে ওমেনদের যেহেতু ফ্যাট বেশি মেনদের তুলনায়, এবং এই ফ্যাট বার্নিংটা কিন্তু মেটাবলিজমটা ভিন্নভাবে হয়ে থাকে, এবং যার ফলে এদের এন্ডুরেন্সটা বেশি হয়ে থাকে। তো সুতরাং ওমেন টু ওমেন যদি কম্পেয়ার করেন, ওরা যেরকম বেশি অনেক স্থায়িত্ব থাকে, কিংবা অক্সিজেন কনজাম্পশনটা মেনদের তুলনায় বেশি নিতে পারে এই 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 ভিন্ন ধরনের মেটাবলিজমের জন্য। তো সুতরাং সেদিকেও কিন্তু ওমেনরা এগিয়ে আছে, এবং এই জিনিসটা কিন্তু আপনি প্রুভ করেছেন আপনার ফিজিওলজি এক্সারসাইজের প্রফেসর মিয়া সামবার্গ 2017 স্টাডিতে। আচ্ছা, এটা আমি বললাম। আর আরেকটা হচ্ছে যে আপনার ওমেনদের যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, যে বিভিন্ন ধরনের স্ট্রেস আপনার ফ্লাকচুয়েট হয়ে থাকে, কিন্তু হরমোনের একটা ইউনিকনেসের জন্য ওমেনদের একটা স্ট্রেংথটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে ম্যান থেকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে কতটুকু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস না বললেই নয়, ওমেনদের যেহেতু আল্লাহ তাআলা যেভাবে প্যালভিক মাসল দিয়েছে, প্যালভিক ফ্লোর দিয়েছে,
বিভিন্ন প্রসবের সময় আপনি দেখেন যে এরকম ভাবে ফ্লেক্সিবিলিটি আছে, হ্যাঁ, আমার মনে হয় না ম্যানদের এতটুকু মানে এই স্ট্রেংথটা, যেহেতু ম্যানদের আল্লাহ ক্ষমতা দেয় নাই, কিন্তু ওরা যেই ভাবে আপনার ব্যথা বা যে ধরনের ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথটা আপনার কোঅপারেট করতে পারে, ম্যান হয়তো সেভাবে করতে পারবে না। এবং এই জিনিসটা আপনার প্রকাশিত হয়েছিল জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজি, নিউট্রিশন এন্ড মেটাবলিজমের উপর। তো সুতরাং বুঝতেই পারছেন আমি আমাদের যে আজকে যে স্ট্রেংথের কথা বলছি, যে ইমোশনাল আইকিউর কথা বলছি, ওমেনেরা অনেক পুরুষ থেকে এগিয়ে। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনলাম, পেলাম।